একজন সাদাসিধে লোক যিনি মাত্র 20 সেকেন্ডে 5 জন মানুষকে কুপঘাত করে দেবে। তখন যে কেউ এটা ভাবতে থাকবে ব্যাপারটা কি, সে আসলে কে, আর সে কেনই বা নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছে। এসব কিছুই জানবো আজকের এই মুভিতে, তাই দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র রবার্টকে। সে খুবই ডিসিপ্লিনড এবং সাধারণ জীবনযাপন করে। সে তার প্রত্যেকটি কাজই সময় মতো করে নেয়। সে একটি শপিং মার্টে কাজ করে এবং সে তার কলিগদের কাছে খুবই প্রিয় একজন ব্যক্তি। রবার্ট প্রতি রাতে তার বাসা থেকে একটি টি ব্যাগ এবং একটি বই নিয়ে একটি ক্যাফেতে যায়। বলা যেতে পারে এটা তার ডেইলি রুটিন। রবার্টের সাথে এলিনা নামের একটি মেয়ের সাথে সেখানে প্রতিদিন দেখা হয়। মেয়েটি মূলত একজন প্রস্টিটিউট ছিল। রবার্ট আর এলিনার মধ্যে তেমন কোনো কথা হয় না, কিন্তু এলিনা সেদিন তাকে জিজ্ঞেস করে যে তোমার বই পড়া কত দূর হলো। রবার্ট বলল এই তো প্রায় শেষের দিকে। তখনই এলিনার কাছে তার ব্রোকারের একটি কল আসে। ব্রোকার তাকে বলে আমি একটি কাস্টমার পাঠিয়েছি, তুমি তার সাথে যোগাযোগ করো। কাস্টমারটি দেখতে ছিল পুরোপুরি একটি জলহস্তির মতো। তাই এলিনা তাকে বলে এই কাস্টমার ছাড়া অন্য যে কারো কাছে যেতে আমি রাজি আছি, কিন্তু ব্রোকার তাকে যেতে বাধ্য করে। তাই এলিনা বাধ্য হয়ে সেই কাস্টমারের সাথে তার গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এদিকে রবার্ট এসব কিছুই চুপচাপ বসে দেখছিল। পরের দিন রাতে রবার্টের সাথে এলিনার আবারও দেখা হয়। রবার্ট লক্ষ্য করে এলিনার চেহারায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই রবার্ট তাকে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কে করেছে। এলিনা তাকে বলে আমাদের সাথে প্রায় এসব ঘটে থাকে। রবার্ট তাকে বলে তুমি এসব বাদ দিয়ে দাও, ভালো পথে চলে এসো। এলিনা তাকে বলে এখান থেকে বেরোনোর কোনো পথ নেই বললেই চলে, তাই আমি এসব নিয়ে আর ভাবি না। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকে। রবার্ট এলিনাকে তার নিজের ব্যাপারে বলতে থাকে। রবার্ট জানায় কয়েক বছর আগে তার স্ত্রী মারা গিয়েছে, এখন সে একাই বসবাস করে। তখনই হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে স্লাভি নামের একজন রাশিয়ান মাফিয়া বের হয়। সে গাড়ি থেকে নেমে এলিনাকে চড় দিতে দিতে তাকে গাড়িতে তোলে। এখানে রবার্ট কিছুই বলে না, কারণ এলিনাই তাকে কিছু বলতে নিষেধ করে। এরপর স্লাভি রবার্টের হাতে একটি বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলে এই মেয়ে তোমার টাইপের না, তোমার জন্য এর চাইতে ভালো কিছু রয়েছে, সময় করে কল দিও। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরের রাতে রবার্ট রেস্টুরেন্টে যায় এবং সে মনে মনে এলিনাকে খুঁজছে আর এদিক সেদিক তাকাচ্ছে। তখনই রেস্টুরেন্টের মালিক বলে কারা যেন এলিনাকে খুব নির্মম ভাবে মেরেছে, সে এখন হাসপাতালে আইসিইউতে আছে। এরপর সে হাসপাতালে গিয়ে দেখে এলিনার অবস্থা খুবই খারাপ। তাকে এমন ভাবে মারা হয়েছে যে তার চেহারাই বিগড়ে গেছে। রবার্ট সেখানে এলিনার এক বান্ধবীকে দেখতে পায় এবং তাকে বলে এলিনা এখন কেমন আছে। তখন মেয়েটি ভয় পেয়ে তাকে বলে তুমি কে। তখন রবার্ট তাকে বলে আমি এলিনার বন্ধু। মেয়েটি তখন কিছুটা নিশ্চিন্ত হয়ে রবার্টকে বলে এলিনার সাথে এই কাজটি স্লাভি করেছে, কারণ একটি ক্লায়েন্ট এলিনার গায়ে হাত তুলেছে, তাই এলিনাও জবাবে ওই ক্লায়েন্টকে মেরেছে। স্লাভি এর আগেও একটি মেয়ের মুখে ব্যাটারির অ্যাসিড ছুড়ে দেয়। সবার ভিতরে ভয় জাগিয়ে রাখার জন্য স্লাভি এই কাজগুলো করে। এসব শুনে রবার্টের প্রচন্ড রাগ হয় এবং সে ভাবতে থাকে সে কি আবারও তার আগের জীবনে ফিরে যাবে। এরপর আমাদেরকে একটি রাশিয়ান রেস্টুরেন্ট দেখানো হয় যেখানে স্লাভি এবং তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। রবার্ট সেখানে চলে আসে এবং সরাসরি স্লাভির ক্যাবিনে ঢুকে পড়ে। রবার্ট স্লাভিকে $9,000 দিয়ে তাকে বিনয়ের সাথে বলে এই টাকার বিনিময়ে তুমি এলিনাকে আজীবনের জন্য মুক্ত করে দাও। স্লাভি এবং তার লোকেরা রবার্টের কথার কোনো পাত্তা না দিয়ে তার উপর হাসি তামাশা করতে থাকে। স্লাভি তাকে বলে এই টাকার বিনিময়ে তুমি ওকে 1 মাসের জন্য নিতে পারো, আর যদি 4-5 বছর পরে আসো তাহলে হয়তো আমি ওকে ফ্রিতেই তোমার হাতে তুলে দেওয়ার কথা ভেবে দেখবো, কিন্তু এখন বেশি প্যাচাল না করে এখান থেকে চলে যাও। রবার্ট তাদের কথা খুবই ঠান্ডা মাথায় শুনছিল এবং ওই রুমে থাকা প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করছিল আর সবার পজিশন এবং অ্যাক্টিভিটি স্ক্যান করে নিচ্ছিল। এরপর সে দরজার সামনে গিয়ে খুব ধীরে দরজাটাকে আটকে দেয়। এরপর সে তার ঘড়িতে একটি টাইমার সেট করে এবং বলে 20 সেকেন্ড। এবার শুরু হয় আসল খেলা। তার মাইন্ডে সে সবকিছুই সেট করে রেখেছিল, কাকে কিভাবে মারবে, আর সে ঠিক এমনটাই করে। সে এক এক করে সবাইকে মারতে থাকে। এরপর সে স্লাভিকে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সে তার প্রতিদিনের কাজ স্বাভাবিকভাবেই করতে থাকে। তাকে দেখে বোঝাই যায় না যে সে গত রাতে 5 জনকে খুন করেছে। এরপর সে তার বাসায় ফিরে নিউজ চ্যানেলে সেই হত্যাকাণ্ডের খবর দেখতে পায়। সে বুঝে নেয় এই ব্যাপারটা এখানেই শেষ নয়, এই পুরো সিন্ডিকেটটাকেই তাকে শেষ করতে হবে। এরপর আমরা নিকোলাই নামের একজন রাশিয়ানকে দেখতে পাই। নিকোলাইকে পুশকিন নামক একজন রাশিয়ান মাফিয়া পাঠিয়েছে স্লাভিকে কে খুন করেছে তা খুঁজে বের করার জন্য। পুশকিন হচ্ছে এই সিন্ডিকেটের মেইন বস। যাই হোক, নিকোলাই মার্ডার সিনে গিয়ে অবজার্ভ করতে থাকে কিভাবে স্লাভি ও বাকি 4 জনকে হত্যা করা হয়েছে। সব দেখে নিকোলাই এটা বুঝতে পারে যে এই কাজটি করেছে সে একজন ওয়েল ট্রেন্ড প্রফেশনাল কিলার। এই ধরনের কাজ একমাত্র আর্মি বা ডিফেন্সের কেউই করতে পারে। নিকোলাই এবার এই শহরের কিছু পুলিশ যারা এই সিন্ডিকেটের হয়ে কাজ করে তাদের সাথে মিটিং করে এবং তাদের বলে যত দ্রুত সম্ভব এই লোকটাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে রবার্ট দেখে তার কলিগ রলফি কাজে আসেনি। সে রলফিকে খুঁজতে তার মায়ের রেস্টুরেন্টে গিয়ে দেখে সেখানে গতরাতে ভয়াবহ এক
অগ্নিকাণ্ড হয়ে গিয়েছে, তাই সে সেখানে সব গোছানোর কাজ করছে। রোবট চারদিক দেখে এটা বুঝতে পারে যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং কেউ এটা ইচ্ছা করে লাগিয়েছে। তাই সে রলফিকে জিজ্ঞেস করে আসল ঘটনা কি। তখন রলফি তাকে বলে এই এলাকার কিছু পুলিশ অফিসার তাদের কাছ থেকে প্রতি সপ্তাহে চাঁদা দাবি করে। গতকাল তারা চাঁদা দিতে না পারায় তারা এই অগ্নিকাণ্ড ঘটায়। রোবট এসব শুনে মনে মনে ভাবে তার এখন কি করা উচিত। সেই রাতে আবার দুইজন পুলিশ আসে চাঁদা নেওয়ার জন্য। সেখান থেকে টাকা নিয়ে তারা যখন যাচ্ছিল তখন রোবট তাদের বলে আমি একটি কমপ্লেন করতে চাই দুইজন চাঁদাবাজ পুলিশ অফিসারের বিরুদ্ধে। তখন তারা রোবটের উপর খেপে যায় এবং তার তল্লাশি করতে থাকে এবং তাকে বলে তুই যদি নিজের ভালো চাস তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়। তারপর আর কি, রোবট তাদেরকে বেধড়ক পেটায় এবং এটা বলে ছেড়ে দেয় যে কালকের মধ্যে তোমরা যাদের কাছ থেকে এই পর্যন্ত যত টাকা নিয়েছো তা সবাইকে ফেরত দিবে, তা না হলে আমার কাছে তোমাদের চাঁদাবাজির ভিডিও রয়েছে সেটা কাল পুরো শহরে চালিয়ে দেবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিকোলাই স্ল্যাবের খনিতে খুঁজতে খুঁজতে একজন কন্ট্রাক্টরের কাছে যায়। আসলে এই লোকের সাথে তাদের বিজনেস নিয়ে একটি ঝামেলা চলছিল, তাই নিকোলাস তাকে স্ল্যাবের খুনি ভেবে তাকে বেধড়ক পেটায়। মার খেতে খেতে লোকটি বলে আমি এই কাজটি করিনি, আমাকে ছেড়ে দাও। এরপর নিকোলাই আলিনার সে বান্ধবীকে জিজ্ঞেস করে তুমি কি আলিনাকে চেনো। সে তাকে মিথ্যা কথা বলে, কিন্তু নিকোলাই তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে। এরপর নিকোলাইয়ের কাছে একটি কল আসে যেটা ছিল তার বস পুশকিনের। পুশকিন তার কাছ থেকে কাজের আপডেট জানতে চায়। সে জানায় আমি এখনো তার ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। সবাইকে একসাথে একটি রুমের ভিতরে মারা হয়েছে। এই কাজটি যে করেছে সে খুবই ভয়ঙ্কর ফাইটার এবং আমি শিওর যে তার সাথে আমাদের আগের কোনো শত্রুতা নেই। পুশকিন তাকে বলে তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন করো, আমি আর কোনো বাহানা শুনতে চাই না। এরপর নিকোলাই এলিনার বান্ধবীকে আবার জিজ্ঞাসা করে এবং বলে অন্য মেয়েরা বলেছে তোমার সাথে এলিনার খুব ভালো বন্ধুত্ব রয়েছে, তাই সত্যি করে বলো এলিনার সাথে কার যোগাযোগ ছিল। তখন সে ভয় পেয়ে নিকোলাইকে বলে সেদিন হাসপাতালে একজন কৃষ্ণাঙ্গ লোক এলিনার সাথে দেখা করতে এসেছিল এবং সে নিজেকে এলিনার বন্ধু বলে পরিচয় দেয়। এর বেশি সে আর কিছুই জানে না। তারপর নিকোলাই তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর নিকোলাই তার লোকদের রোবটের একটি ছবি দেখিয়ে বলে এই সেই কিলার যে স্লাভিকে হত্যা করেছে, তাই এই লোকটির সম্পর্কে যত তথ্য আছে সব বের করতে থাক। পরের সিনে আমরা দেখি রোবট যে শপিং মার্টে কাজ করে সেখানে একজন ছিনতাইকারী এসে ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নিতে চায়। তখন রোবট চুপচাপ তাকে টাকাগুলো দিয়ে দেয়। ছিনতাইকারী ক্যাশ কাউন্টারে থাকা মেয়েটির কাছ থেকে তার মায়ের দেয়া আংটিটাকেও নিতে চাচ্ছিল। এবার রোবট একটু রেগে গিয়ে তাকে মারার কথা ভাবে, কিন্তু তখনই সেখানে সে দুটি বাচ্চাকে দেখে তার রাগ কন্ট্রোল করে নেয় আর ওই মেয়ের হাত থেকে আংটি খুলে তাকে দিয়ে দেয়। এরপর রোবট তার পিছু নেয় আর তার গাড়ির নাম্বারটি দেখে নেয়। এরপর সে একটি হাতুড়ি নেয় তাকে সাহায্য করার জন্য। পরের দিন মেয়েটি কাউন্টারে গিয়ে দেখে তার মায়ের আংটিটি সেখানে পড়ে রয়েছে আর রোবটকে দেখা যায় সে ওই হাতুড়িটাকে একটি রুমাল দিয়ে মুছে আবার সে জায়গা মতো রেখে দিচ্ছে। এর মানে রোবট ছিনতাইকারীকে আচ্ছা মতো সাহায্য করেছে। এরপর আমরা নিকোলাইকে রোবটের বাসায় দেখতে পাই। সে নিজেকে ডিটেকটিভ পরিচয় দিয়ে রোবটকে সেদিন রাতের ব্যাপারে জেরা করতে থাকে। রোবটও তার কথার সব উত্তর খুব ঠান্ডা মাথায় দিতে থাকে। নিকোলাই তার সাথে কথা বলে এটা বুঝতে পারে যে এই সেই লোক যে সবাইকে মেরেছে, আর রোবটও এটা ভালোভাবেই বুঝতে পারে যে এই লোক কোনো ডিটেকটিভ নয়। তাই রোবট তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে, আমি তো সেখানে ক্যাশ পেমেন্ট করেছিলাম, কার্ড পেমেন্ট অথবা রিজার্ভেশন করা ছিল না। তখন নিকোলাই তাকে বলে এসব আমাদের কাছে কোনো ব্যাপার না। রোবট বলে আসলে তোমরা কারা। নিকোলাই কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে নিচে গিয়ে বলতে থাকে এই লোকটি কোনো সাধারণ লোক নয়, তার ব্যাপারে আরো তথ্য আমাদের বের করতে হবে। তাই সে তার পুরো টিমকে রোবটের খোঁজ নিতে লেলিয়ে দেয়। একজন তার সব তথ্য নিয়ে এসে বলে এই লোকের সবকিছুই ঠিক আছে, না আছে কোনো ক্রাইম রিপোর্ট, সে তার ট্যাক্স সময় মতো পে করে, ঠিকঠাক মতো তার জব করে, একেবারে নির্ভেজাল জীবন তার। নিকোলাই বলে এই সবকিছুই সাজানো, সে নিশ্চয়ই কোনো সিক্রেট এজেন্ট অথবা এক্স আর্মি অফিসার, তা না হলে এত নিখুঁত ভাবে নিজের পরিচয় কেউ গোপন করতে পারে না। এদিকে রোবট তার বাসার বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করতে থাকে। এর সঙ্গে সে তার বাসায় কিছু এভিডেন্স প্ল্যান করে যাতে কেউ যদি তার বাসায় এসেও পড়ে তাহলে তারা যেন কোনো ইনফরমেশন বের করতে না পারে। রোবট তার পুরো জীবনের সকল অস্তিত্ব একেবারে গায়েব করে রেখেছিল। এরপর নিকোলাই একজন লোক পাঠায় সেই রেস্টুরেন্টে যেখানে রোবট প্রতি রাতে যায়। তারা রোবটকে ফলো করছিল তার ব্যাপারে আরো তথ্য বের করার জন্য। লোকটি একজন ইলেকট্রিক ওয়ার্কারের বেশে সেখানে গিয়ে কিছু অর্ডার করে। রোবটও সেখানে ছিল। রোবট তাকে বলে তুমি কোনো ইলেকট্রিক ওয়ার্কার নও, কারণ তোমার হাতে কোনো ময়লা লেগে নেই, তুমি এখানে আমার জন্য এসেছো তাই না। এরপর লোকটি রোবটের দিকে একটি বন্দুক হাতে এগোতেই রোবট তার ফর্মে চলে আসে। তারপর আর কি, লোকটিকে রোবট কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং সে রেস্টুরেন্টের পাওয়ার লাইন অফ করে দেয়। নিকোলাই তখন গাড়ি নিয়ে বাইরে ছিল, কিন্তু তখনই একটি গাড়ি তাদের মাঝখানে এসে দাঁড়ানোর ফলে নিকোলাই রোবটের সেই ভয়ঙ্কর রূপ দেখতে পায় না। একটু পরেই রোবট নিজের মোবাইল দিয়ে তাদের ছবি তুলতে তুলতে সেখান থেকে চলে যায়। এরপর নিকোলাই তার লোকদের নিয়ে রোবটের বাসায় চলে আসে। রোবট টের পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে
পাশের বিল্ডিং থেকে তার সেট করা ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে থাকে। পরের দিন রোবট তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়, আর সেখানেই আমরা রোবটের আসল পরিচয় জানতে পারি। রোবট একজন সিক্রেট এজেন্ট ছিল। প্রত্যেকটা মিশন শেষে সে তার পরিচয় এবং ডাটা পৃথিবী থেকে গায়েব করে দিত। শেষবার সে ঠিক এরকমটাই করে। রোবট একটি ফেক কার ব্লাস্ট করে এতদিন নিজেকে সবার কাছে মৃত সাজিয়ে রেখেছিল, যাতে তার ডাটা কোনো পুলিশ বা কোনো মাফিয়াদের কাছে না থাকে। এসব কাজ করার জন্য তার এই দুই ফ্রেন্ডই তাকে হেল্প করে, এবং শুধু এরাই জানে যে রোবট এখনো বেঁচে আছে। এরপর রোবট তার বন্ধু সুজানকে নিকোলাইয়ের একটি ছবি দেখায় এবং তার সম্পর্কে সব জানতে চায়। পরের দিন সুজান রোবটকে নিকোলাই সম্পর্কে তথ্য দেয়। সে বলে নিকোলাই হলো একজন রাশিয়ান এক্স সোলজার। এরপর সে রাশিয়ান মাফিয়া পুশকিনের দলে যোগ দেয়। পুশকিন রাশিয়াতে বসেই আমেরিকাতে তার অবৈধ ব্যবসার পরিচালনা করে থাকে। তার পলিটিক্যাল পাওয়ারের কারণে তার বিপক্ষে কেউ কথা বলার সাহস পায় না। সুজান তাকে এসব থেকে দূরে থাকার উপদেশ দেয়। এরপর রোবট সেখান থেকে চলে যায়। সুজানের হাজবেন্ড তাকে বলে, সে তোমার কাছে যে হেল্প চাইতে এসেছিল তুমি কি তা করতে পেরেছো? সুজান তাকে বলে সে এখানে কোনো হেল্প চাইতে আসেনি, সে এসেছিল পুশকিন এবং তার সাম্রাজ্যকে ধ্বংস করার পারমিশন নিতে। আমি তাকে পারমিশন দিয়েছি। এরপর রোবট তার মিশন শুরু করে দেয়। সে প্রথমে ফ্র্যাঙ্ক নামক সেই পুলিশের কাছে যায় যে নিকোলাই এর সাথে কাজ করে। এরপর সে তাকে কৌশলে তার গাড়িতে বন্দি করে এবং সাইলেন্সারের পাইপটি সরাসরি গাড়ির ভিতরে সেট করে দেয়। এরপর তাকে টর্চার করে পুশকিনের অবৈধ ব্যবসার যত টাকার আস্তানার ঠিকানা বের করে নেয়। এরপর তারা দুজন মিলে সেখানে যায় এবং সে নিজেকে পুশকিনের লোক দাবি করে, কিন্তু সেখানে থাকা একটি লোক তাকে সন্দেহ করে তার উপর বন্দুক তাক করে। এরপর রোবট তাদের সবাইকে মেরে সেখানে থাকা মেয়ে ওয়ার্কারদের এক বান্ডেল করে ডলার দিয়ে তাদের চলে যেতে বলে। তারপর সে 999-এ কল করে পুলিশকে আস্তানা সম্পর্কে বলে দেয়। এরপর সে ফ্র্যাঙ্কের কাছ থেকে জানতে পারে এই নেটওয়ার্কের সব ডাটাগুলো কোথায় রাখা আছে। ফ্র্যাঙ্ক তাকে একটি লকারের সন্ধান দেয়। রোবট সেখানে গিয়ে একটি পেন ড্রাইভ সহ অনেক তথ্য খুঁজে পায়। সেই পেন ড্রাইভে তাদের সকল লেনদেন এবং কুকর্মের প্রমাণ ছিল। রোবট সেই ডাটাগুলো FBI কে মেল করে দেয়। ওদিকে পুলিশ সেই আস্তানায় গিয়ে টাকার পরিমাণ দেখে তাদের চোখ কপালে উঠে যায়। তারা এগুলো দেখে বলতে থাকে এই টাকাগুলো কে গুনবে, আর তারা দেখে একটি রুমের ভিতর কিছু বদমাশদের কে যেন হাত পা বেঁধে রেখেছে। এরপর আমরা একটি রেস্টুরেন্টে নিকোলাইকে একটি লোকের সাথে মিটিং করতে দেখতে পাই। লোকটি তাকে বলে সে রোবটকে কয়েক ঘন্টার মধ্যে তার সামনে হাজির করবে। এরপর সে ওয়াশরুমে যায়। একটু পর রোবট সেখানে হাজির। সে নিকোলাইকে ওই লোকের সানগ্লাসটি দিয়ে বলে সে আর কখনোই ফিরবে না, আর তোমার বস পুশকিনকে বলো যেন সে তার সব বিজনেস বন্ধ করে দেয়। এরপর সে একটি কাগজে লিখে তার নাম্বার দিয়ে বলে আমার স্ত্রী মারা যাওয়ার আগে আমার কাছ থেকে ওয়াদা করেছিল যেন আমি আর কোনো ঝামেলায় না জড়াই, কিন্তু আমি তোমাদের জন্য এই ওয়াদা ভাঙতে রাজি আছি। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর সে পেনড্রাইভ থেকে রোবট তথ্য পায় পুশকিনের একটি অবৈধ তেলের ব্যবসা রয়েছে, তাই সে সেখানে গিয়ে তেলের বাংকারটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এসব দেখে পুশকিন রেগে যায়। এরপর সে নিকোলাইকে কল করে বলে আজকের মধ্যে আমি ওই লোকের লাশ দেখতে চাই। নিকোলাই তখন রাশিয়ার সবচেয়ে বেস্ট কিলারদের নিয়ে আসে। নিকোলাই রলফির সাথে রোবটের একটি ছবি দেখতে পায়। এরপর সে ভাবে রোবটের কাছের বন্ধুদের আটকে রেখেই তাকে বশ করতে হবে। এরপর সে সেই শপিং মার্টের সবাইকে হস্টেজ বানিয়ে রোবটকে খবর দেয় এবং তাকে বলে আধা ঘন্টার মধ্যে যদি সে ধরা না দেয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। রোবট সেখানে একটি সিক্রেট রাস্তা দিয়ে প্রবেশ করে এবং সে সেখানকার কিছু লাইট বন্ধ করে দেয়। এরপর সে একটি মিউজিক প্লে করে দেয়। এটা শুনে একজন রলফিকে নিয়ে যায় সেটা বন্ধ করতে। এখানে রোবট তাকে মেরে তার 12টা বাজিয়ে দেয়। রলফি এসব দেখতে পেয়ে পুরাই অবাক। এরপর রোবট সেই লোকের ওয়াকিটকি নিয়ে আরেকজন গানম্যানকে তার কাছে নিয়ে আসে এবং তারও একই অবস্থা করে। রোবট রলফিকে বলে তুমি সবাইকে নিয়ে ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে যাও, আমি এদিকটা দেখছি। এরপর সে সেখানকার সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এবং সবগুলো দরজা বন্ধ করে দেয়। এরপর শুরু হয় আসল খেলা। রোবট শপিং মার্টে থাকা বিভিন্ন মালামাল দিয়ে নানান ধরনের ফাঁদ তৈরি করে। একে একে সবাই সে ফাঁদে পড়ে এবং রোবট তাদের উপর কোনো দয়া না দেখিয়ে সবাইকে মৃত্যুর কোলে ঢেলে দেয়। এরপর হঠাৎ নিকোলাইয়ের একটি গুলি রোবটের গায়ে লাগে, কিন্তু রোবটের তেমন কোনো ক্ষতি হয় না। রোবট একটি ড্রিল মেশিন দিয়ে একজনকে মেরে ফেলে। এবার সেখানে থাকা সবচাইতে শক্তিশালী কিলার যাকে মারতে রোবটেরও বেশ কষ্ট হয়। অবশেষে রোবট তাকে মারতে সক্ষম হয়, কিন্তু রোবট খুবই আহত হয়ে যায়। তখন রলফি সেখানে চলে আসে এবং বলে তুমি বলেছিলে সবাইকে নিয়ে যেতে, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বলে রলফি রোবটকে নিয়ে ফায়ার এক্সিটের দিকে যেতে থাকে। তখনই একজন রলফিকে গুলি করে, কিন্তু রলফি কোনো মতো সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রোবট একটি মাইক্রো ওভেনে কয়েকটি গ্যাস সিলিন্ডার রেখে সর্বশেষ কিলারকে সিগন্যাল
দেয় সেখানে যেতে। সে সেখানে যাওয়া মাত্রই সেই সিলিন্ডার গুলো ব্লাস্ট হয়ে সে মারা যায়। এবার নিকোলাইয়ের পালা। নিকোলাই রলফিকে মারার জন্য তার কাছাকাছি চলে যায়। ঠিক তখনই রবার্ট পিছন থেকে নিকোলাইকে একটি নেইল গান দিয়ে শুট করতে থাকে এবং সবশেষে তার গলায় একটি শুট করে তাকে মেরে ফেলে। এরপর সিন চলে যায় 3 দিন পর মস্কো, রাশিয়াতে। সেখানে আমরা পুশকিনকে দেখতে পাই যে কিনা গোসল করছে, কিন্তু খুবই কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও রবার্ট সেখানে হাজির। পুশকিন তাকে বলে, তুমি আসলে কি চাও বলো তো? রবার্ট বলে, আমি এই গল্পটাকে শেষ করতে চাই। পুশকিন বলে, আমাকে মারলে তুমি কি পাবে? রবার্ট বলে, শান্তি। পুশকিন বলে, শান্তির অনেক দাম, যেটা আমি তোমার জন্য কিনতে পারবো, বলো তোমার শান্তির দাম কত? তখনই রবার্ট সেখান থেকে গায়েব হয়ে যায়। পুশকিন দেখতে পায় তার বেসিনের পানির কল ছাড়া। যখনই সে কল বন্ধ করতে যায় তখনই রবার্টের সেট করা ইলেকট্রিক তারের সাথে তার পা লেগে সে সেখানেই মারা যায়। পরের সিনে দেখা যায় রবার্ট সে বাড়ি থেকে বের হচ্ছে এবং সেখানে থাকা সকল বডিগার্ড গুলো মরে পড়ে আছে। তার মানে রবার্ট আগে এই বাড়ির সকল গার্ডদের মেরে তারপর পুশকিনকে মেরেছে। এই সিনটা দেখার মতন ছিল। এরপর সে আবার তার সাধারণ জীবনযাপন শুরু করে দেয়। সেখানে এলিনার সাথে তার দেখা হয়। এলিনা ওই জগৎ ছেড়ে দিয়েছে। সে এখন চাকরি করে, বই পড়ে, গান গায়। এসব শুনে রবার্ট খুব খুশি হয়। এরপর এলিনা তাকে ধন্যবাদ জানায়, কারণ এলিনা যখন হাসপাতালে ছিল তখন কেউ একজন তার বেডে $9,000 এবং একটি ট্রেনের টিকিট দিয়েছে, যাতে করে এলিনা নতুন জীবন শুরু করতে পারে। আর এলিনা এটা বুঝতে পারে যে এই কাজটি রবার্টই করেছে। এরপর আমরা রবার্টকে একটি নতুন চাকরি খুঁজতে দেখি, কারণ সে তার পরিচয় আবার বদলে দিবে। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।